রায়হান রাফির তুফান নিয়ে তুলকালাম চারদিক। প্রধান চরিত্র সাকিব খানের লুক ও কস্টিউমের বাইরেও বিভিন্ন কারণে ছবিটি আলাদা আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে সেট ও পুরনো আবহ নিয়ে দেদারসে প্রশংসা মিলছে। নির্দিষ্ট করে বললে শিল্পী নির্দেশনা নিয়েই এই স্তুতি। ফলে অনেকেই বলছেন এমন আবহের ছবি হয়নি এর আগে। অনেকেই মিল খুঁজছেন দক্ষিণী ভারতীয় কেজিএফ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এবার ছবির সেটের এমন কিছু ছবি এসেছে যা দেখলে যে কেউ হবেন মুগ্ধ। আর এই মুগ্ধকর কাজটি শৈল্পিকভাবে ফুটিয়ে তুলেছেন শিহাব নুরুন নবী। এই শিল্প নির্দেশক এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। রেজওয়ান শাহরিয়ার সুমিতের পরিচালনায় নোনা জলের কাব্যের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অমিতাভ রেজার রিকশাগাল, মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকাল, আশফাক নিপুণের মহানগর ও মহানগর 2 এবং কোক স্টুডিও বাংলার সিজন 2 ও 3-এর কিছু গান হয়েছে তার শিল্প নির্দেশনায়। এবার তিনি যুক্ত হয়েছেন তুফানের মহাযজ্ঞে। সিনেমাটির কিছু অপ্রকাশিত দৃশ্য ধরে ধরে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে একটি স্থির চিত্রে দেখা যায় বড় হলরুম, যেখানে আছে বেসিন, ভাঙা দেয়াল ও হারিকেন। ছবিগুলোর বিষয়ে শিহাব বলেন, এটার মাধ্যমে আসলে মেটাফোরিক বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হারিকেনটা 90 দশকের অনেকের কাছে সুপরিচিত একটা বিষয়। এটা দিয়েই কিন্তু সেই দশকের একটা ব্যাপারে ইঙ্গিত আছে। এটা মূলত 90-এর দশকের প্রেক্ষাপটের চলচ্চিত্র। অন্য একটি ছবিতে দেখা যায় বাথটাবের ভেতরে বসে আছেন সাকিব খান, তার মুখ অগ্নিমূর্তি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুন। এ ছবি নিয়ে শিহাবের ভাষ্য, এটার মাধ্যমে আমরা আসলে পরিস্থিতি ও সাকিব খানের মনের অবস্থাটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার চেষ্টাই থেকেছে ছবির গল্প, আবহ ও অনুভূতিটা এক সুতোয় গাঁথা। একইভাবে দেখা গেল পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য, যে জিপটাও 90-এর দশকের। ছবিটির দৃশ্য ধারণ এপ্রিলে শুরু হলেও এর প্রি প্রোডাকশনের শুরু কত বছরের নভেম্বরে। আর 700-র বেশি বিজ্ঞাপনে নির্দেশনার কাজ করা শিহাব 17 জানুয়ারিতে কলকাতায় গিয়ে যুক্ত হন। এরপর টানা কাজ চলছে, আর কয়েকদিনের কাজ হলেই ইতি টানা হবে হালের সবচেয়ে আলোচিত এই সিনেমার। কেজিএফ বা অ্যানিমেল থেকে গল্প নেয়ার গুজব চললেও এটা একেবারে আলাদা কাহিনীর। পোশাকে মিল থাকলেও এর চরিত্র তুফান বা রকি ভাইয়ের কোনো মিল নেই। আগামী কুরবানির ঈদে বড় পর্দায় আসছে তুফান চলচ্চিত্রটি। মনে করা হচ্ছে এতে বাংলাদেশের আলফা স্টুডিও লিমিটেড, চরকি ও কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ থাকায় সিনেমাটি বিপণনে থাকবে বড় ধামাকা। তবে শেষ অবধি রোমান্টিক সাকিব কতটা গ্যাংস্টার তুফান হয়ে উঠতে পারছেন হতে পারে এবারের ঈদে, এটাই বড় প্রশ্ন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।